So we know that আচ্ছা আমরা জেনেছিলাম what are the 5 theories of truth? Yes, ma'am. There are 5 theories of truth. There are 5 theories of truth. কি কি ছিল? Correspondence, coherence, pragmatic, redundancy, semantic. Okay. Correspondence সম্বন্ধে আমরা কি জানি? মনে আছে কিছু? জানি আমরা যেটা সেটা হচ্ছে something like that. Ma'am, আমরা যে statement দিচ্ছি তা লেটারকে দেখে Propositions matches with reality. Proposition কি statement? হ্যাঁ, তো স্টেটমেন্ট কি করবে? ম্যাচ করবে কিসের সাথে? রিয়েলিটির সাথে। রিয়েলিটির সাথে যখন একটা আমার প্রপোজিশন বা স্টেটমেন্ট ম্যাচ করবে বা ফ্যাক্টের সাথে যখন ম্যাচ করবে তখন সেটাকে আমরা করেসপন্ডেন্স থিওরি বলব। যেমন একটা एग्जांपल দিয়েছিলাম মিস্টার কোলকি মিস্টার সোহেল। না ওটা তো কোহেরেন্স থিওরির एग्जांपल। করেসপন্ডেন্স থিওরির एग्जांपल ছিল যে there is a cat on the table বা there is a pen on the ground. তো এখানে কি যে ক্যাট টেবিলের উপর ছিল সেটা আমি বললাম আমার স্টেটমেন্ট হচ্ছে কি আমার প্রপোজিশন হচ্ছে কি যে ক্যাট টেবিলের উপর আছে বা একটা পেন মাঠের উপর আছে কিন্তু এবং আমি সেখানে যে সেটা প্রুফ করতে পারি হ্যাঁ টেবিলের উপরই ক্যাটটা আছে মানে আমার স্টেটমেন্টের সাথে আমার সিচুয়েশন আমার রিয়েলিটি ম্যাচ করলো কন্ট্রাডিক্ট করলো না কি করলো হ্যাঁ ম্যাচ করলো তো সেটাই হচ্ছে করেসপন্ডেন্স থিওরি করেসপন্ডেন্স থিওরি এতটা ডিফিকাল্ট না আচ্ছা তারপরে কি যেন বলেছিলাম যে demands a unique conformity between judgment and state of affairs তারপর বলেছিলাম যে ঢাকা is the capital city of Bangladesh is true because it corresponds to the fact means যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এটা তো সর্বজন স্বীকৃত এক দুইজন স্বীকৃত না মানে সর্বজন স্বীকৃত সবার মতে হচ্ছে আসলে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী তো এটা কি আমাদের ফ্যাক্টকে মানে খুব ডিরেক্টলি ম্যাচ করছে তো এটাই হচ্ছে করেসপন্ডেন্স থিওরি যাই হোক আমি কোহেরেন্স থিওরিতে চলে যাই কোহেরেন্স এটা তো আরো দিচ্ছে না আচ্ছা কোহেরেন্স কোহেরেন্স থিওরি হচ্ছে the second theory is coherence theory এখানে coherence theory-তে বলেছে যে according to it the truthfulness of a proposition is implicit in its coherence with other propositions মানে truthfulness of a proposition is implicit in its coherence with other proposition একটা প্রপোজিশনের truthfulness একটা প্রপোজিশন আরেকটা প্রপোজিশনের ভিতরে নিহিত থাকে so difficult আচ্ছা আমি एग्जांपल দিলে বুঝতে পারবেন হ্যাঁ যেমন গত ক্লাসে আমি কিন্তু মনে হয় এই एग्जांपलটা দিয়েছিলাম আচ্ছা যেমন একটা প্রপোজিশন হচ্ছে মিস্টার করিম হ্যাঁ এটা দিয়েছিলাম মনে হয় আচ্ছা আবার দিচ্ছি মিস্টার করিম kills মিস্টার এ ওকে কারণ নাম দিলাম না আচ্ছা মিস্টার করিম kills মিস্টার এ বা মিস্টার করিম মেরেছিল killed মারে না মেরেছিল আচ্ছা মিস্টার করিম killed মিস্টার এ এটা হচ্ছে কি একটা প্রপোজিশন এটা হচ্ছে ফার্স্ট প্রপোজিশন ওকে তো ফার্স্ট প্রপোজিশন কিন্তু মিস্টার করিম যে মিস্টার এম কে মারলো we have to investigation then we get investigate
second proposition. We will get the second proposition through investigation. Okay? তো মিস্টার করিম killed Mr. M. আমরা কিন্তু জানি না, আমরা দেখি নাই, আমাদের কোনো উইটনেস ছিল না। মিস্টার করিম যে মিস্টার এম কে মেরেছে কোনো উইটনেস নাই, তখন আমরা কি করব? আমরা তখন ইনভেস্টিগেট করব। ইনভেস্টিগেট কিভাবে করব? মিস্টার করিম কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল, কোথায় মৃতদেহ পাওয়া গিয়েছে, ডিএনএ টেস্ট করব, যদি তার গায়ে কোনো রক্ত লেগে থাকে, মানে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কি পাবো? সেকেন্ড মানে এভিডেন্স পাবো, মানে এভিডেন্স গুলো পাবো। We will get the evidence through the investigation. আচ্ছা, তো এই এভিডেন্স গুলো হচ্ছে কি সেকেন্ড প্রপোজিশন। তো আমরা দেখতে পাচ্ছি কি যে ফার্স্ট প্রপোজিশন কোহিয়ার্স করছে কি সেকেন্ড প্রপোজিশন কে, ফার্স্ট প্রপোজিশন কোহিয়ার্স করছে সেকেন্ড প্রপোজিশন কে, বা সেকেন্ড প্রপোজিশন কোহিয়ার্স করছে আপনার ফার্স্ট প্রপোজিশন কে, মানে দে মিউচুয়ালি সাপোর্ট টু ইচ আদার। Yes, ma'am. ঠিক আছে? প্রথম যে প্রপোজিশনটা হচ্ছে একটা স্টেটমেন্ট। যখন ভিতর আমরা এখানে এভিডেন্স পাবো, কোনো কিছু প্রমাণ পাবো, সেটা আমার সেকেন্ড স্টেটমেন্ট, তখন সেই হচ্ছে আমাদের সেকেন্ড প্রপোজিশন। মানে দুইটা একনের সাথে তাহলে কি করবে আর কি? শুধু বলতে যে দুটো প্রপোজিশনই পাবো এমন কিছু না, আরো এক্সাম্পল আছে যেখানে অনেকগুলো প্রপোজিশন পাবো, কিন্তু সবগুলো প্রপোজিশনে কি করবে? একজন আরেকজনকে সাপোর্ট করবে, মিউচুয়ালি সাপোর্ট করবে, কন্ট্রাডিক্ট করবে না। এটাই হচ্ছে কোহেরেন্স থিওরি। ঠিক আছে? হচ্ছে ফার্স্ট প্রপোজিশন যেটা সেটা হচ্ছে মিস্টার করিম। হ্যাঁ, আর যে এভিডেন্স গুলো পেলাম সেগুলো হচ্ছে সেকেন্ড প্রপোজিশন। মিস্টার করিমের বিরুদ্ধে কথা বলতেছি। এখানে বিরুদ্ধ মানে আমরা সিদ্ধান্ত আনতে গেলে এখানে ওই করিম যে আমরা মূলত ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেট করছি। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পলে যাই। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল দেই। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ধরলাম আচ্ছা ধরলাম মার্কার তো নিচে the pen is on the ground. The pen is on the ground. এটা কিন্তু correspondence theory একটা এক্সাম্পল। Pen is on the ground. It's a correspondence. হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি একটা correspondence theory এক্সাম্পল। আর যখন আমি এটা প্রমাণ পাবো তখন সেটা ছিল কোহেরেন্স। আচ্ছা, এখন ব্যাপারটা আসি আগে না। আচ্ছা, তো এটাকে আমরা কোহেরেন্স থিওরিতে নিয়ে যেতে পারি কিভাবে? এটাই কোহেরেন্স থিওরি হয়ে যাবে কিভাবে? দ্য পেন ইজ অন দ্য গ্রাউন্ড, এটা আমরা জানি। তো পরে দেখা গেল পেনটা গ্রাউন্ডে নেই, দেয়ার ইজ নো পেন ইন দ্য গ্রাউন্ড, কিন্তু ছিল এক সময়। আচ্ছা, ঠিক আছে? যেমন না থাকলে আমরা বলবো না দ্য পেন ইজ যদি অন দ্য যদি গ্রাউন্ড। না থাকে, হ্যাঁ, যদি এখানে কোনো এভিডেন্স না পাই, তাহলে ওইখান থেকে সেটা কোহেরেন্স হয়ে কিন্তু যাবে। এক সময় ছিল। এক সময় ছিল কিন্তু এখন নাই, কিন্তু সেটা আমি কোহেরেন্স হয়ে যাবে, তাই তো? হুম, ও বুঝতে পারছি, মানে আমার ভালো সেটা এখন নাই। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বুঝতে খুব পারছি। মজা। দাদা সম্পত্তি রেখে গেছিল পাইনি। হ্যাঁ, দাদা কোটি কোটি টাকা সম্পত্তি রেখে গেছে, কিন্তু নাই এখন। এটা কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ, দিয়ে কিন্তু লাগে। পাস নাই তুমি, হ্যাঁ, 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 কিন্তু রেখে গেছি। এখন ছিল, দেখি এখন নাই। দেখি তোমার ওপিনিয়ন এটা বুঝাবে